ওয়েলকাম টু সৌমিস ক্রিয়েশন। আজকে একটা নতুন ধরনের স্টিচ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। শাটিন আজকে দেখাবো। আর এই ফেব্রিকটা পিঙ্ক কালার একটা ফেব্রিক নিয়েছি, ভালো করে দেখো। এখানে 3টে ড্রয়িং আমি করে রেখেছি, ড্রয়িংয়ের ছবিগুলো তোমাদেরকে দিয়ে দেবো। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে আমি দেখাবো। 3টে পার্টে পুরো ফেব্রিকের স্টিচটা আমি করে দেখাবো। এখানে আমি শাটিন ইউজ করব, বিশেষত্বটা শাটিন ইউজ করব। আর এই দুটোতে কী ইউজ করবো সেটা পরে বলবো, যেই পার্টে থাকবে সেই পার্টের ভিডিওতেই বলবো। আর এখানে আমি দেখো এই দুটো থ্রেড ইউজ করছি, এই থ্রেডগুলো ইউজ করছি এই কালারের, এই ডিজাইনটার জন্য পার্ট 1-এর। আর সিজার ইউজ করছি, ফ্রেম আমি অলরেডি লাগিয়েই নিয়েছি। আর নিডল আছে, নিডল তো অবশ্যই লাগবে, নিডলে আমি সুতো ভরে রেখেছি, হলুদ সুতো। তো চলো স্টার্ট করছি। শাটিনে যে দেখাতে শুরু করেছি, দেখো শাটিনের এরকম প্রসেস আছে। মানে শাটিন মানে কিন্তু ফিল, শাটিন এরমভাবে ফিল করা যায়। মানে আমি যদি মনে করি যে একটা মেথড ফলো করবো, তাহলে আমাকে পুরো ডিজাইনটাতে সেই মেথডটাই ফলো করতে হবে। দেখো এইভাবে চাইলে আমি করতে, আচ্ছা একটু ধরে হোল্ড, এখানে আমি ডবল সুতো নিয়ে ফেলেছি, ডবল সুতো নেব, আমি সিঙ্গেল সুতো দিয়ে করব। ডিজাইনটা এখানে দেয়া রইল। একটা সুতো নিয়ে করছি, বিকজ সুতোটার থিকনেসটা খুবই বেশি, সেটা ডবল সুতো নিলাম না। একটা সুতো দিয়ে, এক পাল্লা সুতো দিয়ে স্টার্ট করছি। দেখো এইভাবে করা যায় শাটিন। আবার এটা মানে পুরো ফিল, এইভাবে স্টার্ট করা যায় জিনিসটাকে, এইভাবে প্যারালালি স্টার্ট করা যায়, আবার এইভাবেও করা যায়। কিন্তু আমি যখন এই ফিগারটাতে যখন এই মেথডে স্টার্ট করেছি, আমাকে পুরো ফিগারটা কিন্তু এই মেথডেই করতে হবে, ঠিক আছে? যেমন শাটিন ভরাট ফিল করার জন্য শাটিন একটু মানে গায়ে গায়ে করবে স্টিচটা, যাতে ফাঁকা ফাঁকা না থাকে, এইভাবে চলবে। আশা করি খুব ইজি একটা স্টিচ, শাটিন খুব ইজি একটা স্টিচ। প্রিভিয়াস ভিডিওটা আমি কাশ্মীরির ওপর ছেড়েছিলাম, তো কাশ্মীরি আর শাটিনের ডিফারেন্সটা আশা করি বোঝা যাচ্ছে যারা আমার কাশ্মীরি ভিডিওটা দেখেছো। চলবে। দেখো কন্টিনিউ এইভাবেই চলবে। চলো এইভাবে করে আমি ফিরছি। গাইজ দেখো আমার এখানে অলরেডি 1, 2, 3, 4, 5, 6টা পাবড়ি কমপ্লিট হয়ে গেছে, 6টা কলকা। আচ্ছা এবার এটাও শাটিন দেখাবো, কিন্তু শাটিনটা একটু অন্যরকম। এটা আমার প্যারালালভাবে চলছিল, এটা কিন্তু ভার্টিক্যালি চলবে না, এটা হরাইজেন্টালভাবে চলছিল, এটা ভার্টিক্যাল চলবে, ঠিক আছে? সেটাইটা, এটাও কিন্তু শাটিন, সেম প্রসেস। এটাও কিন্তু মানে শাটিনের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটাও শাটিন। সেইভাবে ফিল হবে, যে শুধু ফিল, মানে কাশ্মীরিতে আমার স্টিচের ওপর দিয়ে আবার 4 হয়, একটা 4-এরও কমপ্লিট হবে, তার ওপর দিয়ে আবার মাল্টি 4 হয়, এইভাবে শাটিনটা হবে। ভীষণ সোজা স্টিচটা, খুবই সোজা। এইভাবে বেশি সুতোটাকে টানবে না, সূচটাকে বেশি টানবে না, যাতে ফোলা ফোলা পাফ যাতে জাতীয় যাতে হয়, একটু ফোলা যাতে হয়, জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তাহলে বেশি টানলে ভাল লাগবে না। এইভাবে দুভাবে কিন্তু আমি, দুটো মেথডে কিন্তু আমি তোমাদের শাটিনটা শেখালাম, ঠিক আছে?
যেই মেথডটা তোমাদের ভালো লাগবে সেই মেথডটা দিয়ে তোমরা, যেটা তোমাদের ইজি মনে হবে সেই মেথডটা দিয়ে তোমরা করবে। এটা দিয়েও করতে পারো, আবার ওইভাবেও করতে পারো। আশা করি বুঝতে পারছো স্টিচটা। আর এখানে আমি সিঙ্গেল চেন দেখাচ্ছি, সিঙ্গেল চেন করছি লাইনে। শাটিন, ফিশ বোন, তারপর হেরিং বোন, তারপর তোমার ধরো কাশ্মীরি, এগুলো শুধু ফিল করার জন্য এই স্টিচেসগুলো ইউজ হয়, ঠিক আছে, ভরাট সেলাই করার জন্য। বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। এই যে এইভাবে আমি পাপড়িটাকে পুরো কমপ্লিট করে ফেললাম, দেখেছো কি সুন্দর হয়েছে। এইটা এইভাবে এইগুলোও করবো, করে ফিরছি। এটাও এটা মেথড 3, এটা শাটিন, এটাও শাটিন। দেখো এখানে আমি কিন্তু ডায়াগোনালভাবে, মানে এই জিনিসটা আড়াআড়িভাবে কিন্তু ফোরগুলোকে ফেলছি, এইভাবেও শাটিন, মানে যেভাবেই হোক মধ্যে কথা ফিল হচ্ছে সেলাইটা। এটাও শাটিন, এটা মেথড 3। আশা করি বুঝতে পেরেছো। যেটা সুবিধা, যেটা ভালো লাগে তোমাদের সেটা তোমরা করবে, সেই মেথডটা ইউজ করবে। দেখুন আমার অনেকটা পার্ট আমি করে ফেলেছি। এইদিকে শার্টিনগুলো হয়ে গেছে, এদিকে শার্টিন হয়ে গেছে, এখানে সিঙ্গেল চেন হয়ে গেছে, মাঝখানে একটা ইয়েলো দিয়ে চেন হবে, সিঙ্গেল চেন এই পাশটা একটা হবে, এগুলো বাকি আছে। তা এখানে আমি কাশ্মীরি ইউজ করেছি, কাশ্মীরিটা আমি দেখাবো, এইখানেও আছে কাশ্মীরি, আমি আনবো। আর কাশ্মীরির তো ভিডিও অলরেডি আমার চ্যানেলে একটা রয়েইছে, 2টো ভিডিও। আচ্ছা যাই হোক, এখানে নতুন লং অ্যান্ড শর্ট, এটাও ঠিক শার্টিনের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, এখান থেকে ধরো এইখানে ধরো সুতোটা তুলে নিয়েছি, সুচটা তুলেছি, এবার এইভাবে, এই হলো লং। এবার দেখো এখানে একটা স্টিচ পড়বে, জিনিসটা কীরকম হচ্ছে, এই একটা লং হলো, একটা শর্ট হলো, এটা লং হলো, একটা শর্ট হলো, বুঝতে পারছো আশা করি। আবার দেখাচ্ছি, এই লং, এই শর্ট, বোঝা যাচ্ছে জিনিসটা, এই লং, এই শর্ট, লং অ্যান্ড শর্ট, এই লং, আবার এই শর্ট। আশা করি বোঝা যাচ্ছে স্টিচটা, লং শর্ট, এই লং, এই শর্ট। আশা করি বোঝা যাচ্ছে স্টিচটা সবার। এইভাবে কন্টিনিউ হবে। গাইস আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমি মেন শার্টিনের উপর ফোকাস করেছি, আর লং শর্টও ইউজ করেছি, কাশ্মীরি ইউজ করেছি, আর সিঙ্গেল চেন ইউজ করেছি। এখানে এই ফেব্রিকটা যেহেতু একটু বড় সাইজের আছে এবং ডিজাইনগুলো ছোট ছোট আছে, সেই জন্য আমি একটা ফেব্রিকে 4টে ডিজাইন করেছি এবং 3টে পার্টে এটা দেখাবো। দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি হলুদ, এখানে অ্যাকচুয়ালি এটা বাসন্তী, তো বাসন্তী কালার, এই জন্য একটু হাতটা পরিষ্কার রেখে তোমরা করার চেষ্টা করবে। দেখো এখানে আমার একটু মানে এই পেন্সিল দিয়ে ড্র করেছিলাম, পেন্সিলের একটু কালার এখানে লেগে গেছে, তো সেই কারণে সবসময় চেষ্টা করবে এই কালার, এগুলো হালকা কালার ইউজ করলে, লাইট কালার ইউজ করলে পরিষ্কারভাবে হাত রেখে তোমরা সেলাই করতে বসবে। আর দেখো আমি শার্টিনে 3টে মেথড দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। একটা ছিল কি, একটা ছিল এইভাবে মানে ভার্টিক্যালি, একটা ছিল ডায়াগোনালি, আর একটা ছিল হরাইজেন্টালি। আর সিঙ্গেল চেনের ভিডিও তো আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, ইজিলি ওখান থেকে দেখে নিতে পারবে। আর কাশ্মীরির, এটা কাশ্মীরি করেছি, কাশ্মীরিটা তো কাশ্মীরির ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর এটা লং শর্ট। এই ভিডিওতে যেটা আমার প্রধান আকর্ষণ হচ্ছে তোমার শার্টিন আর লং শর্ট। আর দেখো এই
ফিগারগুলোতেও আমি স্টিচেস করব। এখানে এই ভিডিওগুলোতেও আমি নতুন নতুন স্টিচেস আনবো, এবং ফিল করার জন্য যে আলাদা আলাদাভাবে যে স্টিচগুলো আছে সেগুলোর একটার সাথে আরেকটার কী রিলেশন, কীভাবে কী ডিফারেন্স, সব আমি বলবো। সো প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার করো। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো।